Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. আদালত রায় দিলেও সরকার বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত তারা স্কুলে আসবেন। সরকারের পদক্ষেপের ওপরেই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানালেন দেবশ্রী সাহা। তিনি উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা। বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুলের বায়োলজির টিচার। সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু বলার মতো মানসিকতা তার নেই। আমি পরীক্ষা দিয়ে প্রথমেই চাকরিটাই পাই। আমি এবং আমার স্বামী দুজনেই এক প্যানেলে চাকরি পাই। আমাদের দুজনেরই চাকরি চলে গিয়েছে। রাজ্য সরকার এখন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছি। বাড়িতে সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি সকলে রয়েছে এবং প্রত্যেককেই আমাদের ওপর নির্ভরশীল। আদালত রায় দিলেও সরকার কি সিদ্ধান্ত জানায় তার ওপরেই পরবর্তী সিদ্ধান্ত নেব। যোগ্য অযোগ্যদের বাছাই করা গেল না, তার দায়ী যোগ্যরা কেন নেবে? আমরা তো কোনো দোষ করিনি, এমনটাই জানান অঙ্কের শিক্ষিকা অঙ্কিতা ধর। তার একটি 1.5 বছরের সন্তানও রয়েছে। বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুলের এই বিদ্যালয়ের একসাথে 6 জনের চাকরি গিয়েছে, তার মধ্যে 3 জন শিক্ষক ও 3 জন শিক্ষিকা। যে গেট খুলছে ওনাকে মনে হচ্ছে ঝেড়েছে ম্যাডাম, আপিয়া ম্যাডাম। আপিয়া ম্যাডামের কারো ক্ষমতা নেই। আমার নাম দেবশ্রী সাহা, আমার বাড়ি হচ্ছে সোদপুরে। আমি বায়োলজি টিচার। আমি 2016-ই ক্যান্ডিডেট। তো সব তো উনি বলে নতুন করে আর বলার মতন নতুন করে কিছু বলার মানসিকতা নেই। দেখুন, রায়ের যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে। আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা মানে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি হচ্ছি একদম ফ্রেশার, মানে আমি 2016 ফার্স্ট ক্যান্ডিডেট, মানে মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট আর কি এই চাকরিটাই পেয়েছি। তো সেক্ষেত্রে আমার ফিরে যাওয়ার কিছু নেই। এবার আমি জানি না, এবং ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে এই একই প্যানেলেরই আর কি চাকরিতে, একই প্যানেল থেকে এসছি। তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে, এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে। তো জানি না, এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যাক। এটা তো একটা চাকরি গেল কি একজনের গেল, দুজনের একসঙ্গে সংসার তো রয়েছে। অবশ্যই সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্রত্যেকের দায়ভার আমাদেরই নিতে হয়। অবশ্যই সেটা রয়েছে। এই মুহূর্তে তো কিছু যা বুঝতে পারছি না। এক তো অর্ডার কপি বেরোয়নি, দ্বিতীয়ত রাজ্য সরকার থেকে কোনো রকম নোটিশ কিছু বেরোয়নি, সরকারও কিছু জানাচ্ছে না। যতদিন না সরকার কিছু জানাচ্ছে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি, যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি, তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে ততক্ষণ অবধি তো বলতে পারছি না। ততক্ষণ অবধি স্কুলে আসবো, তারপর দেখা যাক সরকার থেকে যখন ফাইনালি কিছু জানানো হবে সেই অনুযায়ী মুভ করবো। একদমই তাই, স্কুলেও আসবো, সাইনও করবো, কারণ যেহেতু সরকার থেকে এখনো কিছু জানানো হয়। রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে, তো এটা তো আমরা আশা করতে পারি না। না মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমরা যোগ্যরা কেন নেবো? আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমাদের কেন? আমরা কি দোষ করেছি? এই দায়ভারটা কাদেরকে দেবেন? এই দায়ভার তো রিক্রুটমেন্ট অথরিটি যারা, তাদেরই নেওয়া উচিত। সমস্ত আমি ম্যাথামেটিক্সে আছি। ছজন আমরা 2016 এসএসসি থেকে এসেছি। কজন শিক্ষক এবং কজন শিক্ষিকা? 3 জন শিক্ষক, 3 জন শিক্ষিকা। এই যে অবস্থা, এই আগামী দিনে কি পরিকল্পনা কি রয়েছে? এখন কিছু মানে আমরা কিছু ভাবতেই পারছি না। আর কোর্টের রিপোর্ট আমরা তো জাস্ট শুনছি, এখনো পর্যন্ত অর্ডার কপি পাইনি, পড়ে দেখিনি, ডিটেলস জানি না। দেখা যাক কি হয়। মানে আমরা এখন কিছু ভাবতেই পারছি না। এটা তো একবারে আনএক্সপেক্টেড। আমরা কিছু ভাবতেই পারছি না এটার পর আর কি হতে পারে, কি করবো। অঙ্কিতা ধর। বাড়িতে তো সংসার রয়েছে, আমার একটা ছোট বাচ্চা রয়েছে 1.5 বছরের, আর হাজবেন্ড বাইরে চাকরি করে। মানে এই যে হঠাৎ করে এটা একটু সংসারেও একটা বড় ইফেক্ট আছে। অনেকটা এফেক্ট আসবে। চাকরি তো আর আমরা এমনি সবাই করি না, চাকরির উপর অনেক কিছুই ডিপেন্ড করে থাকে আমাদের। এখানে আমি বাচ্চাকে নিয়ে একা থাকি, স্কুলে চাকরির জন্য এখানে আমি থাকছি না।
সবকিছুই মানে মানে আমাদের সবকিছু মানে মানে কি বলবো, আর কিছু ভেবে কুল করতে পারছি না, সবকিছু আমাদের খুব খারাপ ব্যাপার, খুব খারাপ ব্যাপার। কী করে সংসার চলবে ভেবেই দিশেহারা বৃদ্ধা মা। স্বামী ছিলেন কৃষক, ছেলেকে অনেক কষ্ট করে শিক্ষক করেছিলেন, কিন্তু ছেলের চাকরি চলে গেল। চোখে জল মুছছেন বৃদ্ধা মা। তার ছেলে নিপু রায় সুন্দরবনের মইপিঠের মধ্যে পূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন। সুপ্রিম কোর্টের রায় বিমর্ষ হয়ে স্কুল মুখ হননি নিপু রায়। বাড়িতে বসেই বলেন, কি করব ভেবে উঠতে পারছি না, সংসার চলবে কি করে। স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছিলাম। এই স্কুলের প্রধান শিক্ষক হাশেম আলী পিয়াদা বলেন, স্কুল শিক্ষক সমস্যা ছিলই, এবারে আরও ভয়াবহ হলো। 3 জন শিক্ষকের চাকরি চলে গেল। এর মধ্যে বিজ্ঞান বিভাগের 2 জন, 1 জন মাত্র রয়েছে। কি করে চলবে বিজ্ঞান বিভাগ জানি না। একই অবস্থা মইপিঠের বৈকুণ্ঠপুর হাই স্কুলের। স্কুলের 19 জন শিক্ষক, এর মধ্যে 8 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। পড়ে থাকলো 11 জন শিক্ষক। স্কুলের ক্লার্কের চাকরিও নেই। হতাশ প্রধান শিক্ষক জয়দেব গায়েন। বলেন, এদিন স্কুলে কেউ আসেনি, সবাই মানসিকভাবে ভেঙে পড়ছে। 2.5 বছরের ছেলে রয়েছে সংসারে, কি করে চলবে সংসার। দিশেহারা স্ত্রী সুরঞ্জনা রায়। কি নাম আপনার? শিখা রায়। এই যে সুপ্রিম কোর্টের আপনার সন্তানের চাকরি চলে গেছে, কি বলবেন? এজন্য তো আমি খুবই দুঃখিত, কেননা ওর বাবা একজন কৃষক আছেন। কৃষক হইয়াও তার ছেলেরা যাতে কৃষিকাজ না করে, ওই জন্য ছেলেদের খুব কষ্টে মানুষ করছে। মানুষ করিয়ে সে ছেলেদের পড়াশোনা করাইছে। আমার একটা মনে গর্ব ছেলে যাও। এখন আমি আমার স্বামীর কাছে যদি কষ্টও করি, ছেলেরা একদিন মানুষ হবে, চাকরিকে পাবে, আমি খুব আনন্দে থাকবো, সুখে থাকবো। কিন্তু সুখেই ছিলাম, কিন্তু হঠাৎ এই কথা শুনে আমি তো সুখ কোথায়, তো আরও দুঃখ বেশি পেলাম। আপনার সন্তানের নাম কি? আমার সন্তানের নাম নিপু রায়। আপনারা কি চাচ্ছেন? আমি চাই যাতে ছেলেটা আগের মতো সেই রকম হাসি খুশি থাকে, চাকরিটা যেন বজায় থাকে, এইটাই আমি চাই। কি নাম আপনার, কি বলবেন? আমার নাম সুরঞ্জনা রায়, আমার স্বামী নিপু রায়। আমার একটা ছোট বাচ্চা আছে। আমাদের একটা সংসার ছিল, কিন্তু এই চাকরি চলে যাওয়ার পেছনে খুবই কষ্টদায়ক। এইচএসের টিচার ছিল, খুবই ভালো, পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করছো। আমরা এবার কী করে সংসার চালাবো জানি না। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের দিকে উনি তাকাক। কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছিল? সন্তানের বয়স কত? সন্তানের বয়স হলো 2.5 বছর, আর বিয়ে হয়েছে 5 বছর। দেখুন, আমার বিদ্যালয়ের এই মুহূর্তে শিক্ষক খুব ক্রাইসিস। তার উপরে এই যে গতকালকের যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ে আমার স্কুল থেকে 3 জন, একজন এইচএস সেকশন যিনি অল সায়েন্স পড়াতেন, এবং 2 জন সায়েন্সের ফিজিক্স, এবং তার আগে একজন সায়েন্সের বেরিয়ে গেছেন আপার প্রাইমারিতে। ফলে তো আমার স্কুলের সায়েন্স শূন্য হয়ে গেল। একজন মাত্র ম্যাথের টিচার। একটা উচ্চ মাধ্যমিক স্কুল যেখানে 13-14টা ইউনিট, সেই 13-14টা ইউনিট বর্তমানে 11 জন শিক্ষক নিয়ে চালাতে হবে। তো মানে কাল থেকে এই রায়ের পর থেকে একটা দুশ্চিন্তার মধ্যে আছি যে কীভাবে চলবে। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। আমরা সবাই মিলে বসে এর পরবর্তী পদক্ষেপ কী হবে, কীভাবে স্কুল চলবে, তার একটা রূপরেখা তৈরি করব, এরকম একটা পরিকল্পনার মধ্যে আছে। আপনার নাম এবং স্কুলের? হ্যাঁ, আমার স্কুল হচ্ছে দক্ষিণ 24 পরগনা কুলতলি ব্লকের মধ্য পূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠ। আমি এখানকার ইনচার্জ হাশেম আলী পিয়াদা।
বঞ্চিত শিক্ষকদের মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রাখার বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, অবাক হয়ে গিয়েছি, আমি সমালোচনা করছি না, তবে মানবিক দিক সুপ্রিম কোর্টের ভেবে দেখা উচিত। এটা অত্যন্ত দুঃখের, বেদনার। পাশাপাশি তিনি বলেন, যারা কর্মচ্যুত হয়েছেন মুখ্যমন্ত্রী এর ওপরে আস্থা রাখুন, মাথার ওপরে তিনি আছেন, কেউ চিন্তা করবেন না। আগামী 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী বঞ্চিত শিক্ষকদের ডেকেছেন, তাদের অভাব অভিযোগ যাতে না থাকে তা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন। বারুইপুরের রাসমাঠে ওষুধের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে এসে এই কথা বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার ডাক দেন তিনি। যেমন আমাকে দুবেলা দুমুঠো ভাত খেতে হবে, আমাকে মাথার উপর একটা ছাদ দরকার আছে, সেই সঙ্গে সঙ্গে চিকিৎসা দরকার, শিক্ষার দরকার। এইগুলো কে করবে? তো আমাদের সংবিধান বলে দিয়েছে এইগুলো করতে হবে, কিন্তু কে করবে সে কথা সংবিধান বলে দেয়নি। সেই জন্য আজকে আমি দেখছি যে আমাদের এই সমস্ত জীবনদায়ী ওষুধ, এটাও আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং এটাকে বাদ দিয়ে মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাবে। এটিকে মোদি জানেন না? আমার তো জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে আপনি তো সকালবেলা অনেক ব্যায়াম করেন, কটা ওষুধ আপনি খান? খবর নিয়ে দেখবেন অনেকেও ডাক্তারের কাছে, বাড়িতে ডাক্তার আসে, উনি তো আর হাসপাতালে যাবেন না, বাড়িতে এসে ডাক্তার চিকিৎসা করে তাকে ওষুধ খেতে হয়। এই যে ওষুধ খেতে হয়, উনি সরকারে আছেন বলে ওনাকে পয়সা দিয়ে কিনতে হয় না। যারা আমাদের অনেক, যারা যে সমস্ত কতগুলো রোগে আক্রান্ত রয়েছে, সেই রোগগুলো সারাতে গেলে পরে প্রচুর অর্থের প্রয়োজন। যে রায় দিয়েছে শিক্ষকদের বাতিল, এর জেরে সব জায়গায় প্রভাব পড়েছে, বারুইপুরেও প্রভাব পড়েছে, সারা রাজ্যব্যাপী। কি বলছেন মুখ্যমন্ত্রী আগামী 7 তারিখে তিনি যে সমস্ত আমাদের ডিপ্রাইভড টিচার্স রয়েছেন, আমি শব্দটা বলছি ডিপ্রাইভড টিচার্স, যাদের বঞ্চিত করা হয়েছে এই রায়ের মাধ্যমে, তাদের নিয়ে একটা সভা ডেকেছে। আমি অবাক হয়ে গেছি। আমি কোনো রায়ের সমালোচনা করছি না, কিন্তু মানবিক দিকটা একবার সুপ্রিম কোর্টে ভেবে দেখা উচিত ছিল যে একটা কতগুলো মানুষ অ্যাফেক্টেড হচ্ছেন, এই দিকটা তারা দেখলেন না। এটা সত্যি অত্যন্ত দুঃখের, বেদনা। এবং আমি সেই জন্য বলছি, যে সমস্ত আমাদের কর্মচ্যুত হয়েছেন যারা, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, তাদের যেন কর্মচ্যুতির ফলে তাদের অভাব অভিযোগ যেন না থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটা দেখবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। মুখ্যমন্ত্রী বলছেন যে আগামী 3 মাসের মধ্যে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টই তো আছে 3 মাসের মধ্যে করবেন। 3 মাসের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে অনেক কতগুলো দপ্তর রয়েছে, যে দপ্তরে আমাদের পার্ট টাইম কাজের লোক নিতে হয়। আমাদের দপ্তর অনেক কাজে কন্ট্রাকচুয়াল জবে আমাদের নিতে হয়। মুখ্যমন্ত্রীর যে স্কিম আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এমন অতগুলো স্কিম আছে যে স্কিমে 60 বছর পর্যন্ত চাকরি সুরক্ষিত, সেই সঙ্গে সঙ্গে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং তারপর চাকরি যাওয়ার চাকরির 60 বছর মেয়াদ শেষ হলে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়ার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চালু করেছেন। আমি সেই জন্য বলছি, যে সমস্ত শিক্ষকরা যাদের চাকরিচ্যুত হয়েছেন, আপনারা কেউ চিন্তা করবেন না। মাথার ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব তিনি নিয়েছেন, তিনি সেই দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে পালন করবে। ছেলেমেয়েরা তাদের চিন্তা করার কারণেই তাদের শিক্ষা, স্বাস্থ্য সব দিকে তিনি নজর রাখবেন। দাদা, লাস্ট প্রশ্ন, পেয়ারা জিআই পেল, বারুইপুরের পেয়ারা জিআই বড় খবর, এটা আমি অনেক আগেই জানি। মুখ্যমন্ত্রী আমাকে ডেকে বলেছেন জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ পাওয়ার মানে যে যত বড় বড় বিপণী রয়েছে, যত বড় বড় স্টোর রয়েছে, সেখানে একটা স্টল করে বারুইপুরের পেয়ারা ডিসপ্লে করতে হবে। এবং এই জিআই ট্যাগ পাওয়ার ফলে বারুইপুরের পেয়ারা বিদেশে অনেক বেশি জনপ্রিয় হয়েছে, বিদেশেও রপ্তানি বেড়ে গেছে। চিকিৎসার জন্য প্রচুর ওষুধের প্রয়োজন। আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যাবেন, আপনারা গিয়ে দেখবেন যে আমি তো অবাক হয়ে যাই, একটা টেস্ট করানোর জন্য কত টাকা করে তারা চায়। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স।
দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।